হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বিগত 6 মাস ধরে ব্লগের মাধ্যমে আপনাদের সামনে আসা, আর এই ব্লগের মাধ্যমেই মালয়েশিয়ায় আমাদের জীবনযাত্রা, নতুন মানুষজন, খাওয়া দাওয়া, নতুন নতুন ঘুরতে যাওয়ার জায়গা, এই নিয়ে ছোট ছোট গল্প তুলে ধরেছি। তাই ভাবলাম আজকে আর ভয়েস ওভার দেবো না, মুখোমুখি কিছু কথা বলা যাক। প্রথমেই বলি, আমার ছোট থেকে বড় হয়ে ওঠা এবং আমার জন্ম ব্যারাকপুরের মন্মথনাথ গার্লস হাই স্কুল থেকে আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করি। আর ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ থেকে ফিলোসফি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ কমপ্লিট করি। এমএর লাস্ট ইয়ারের লাস্ট পরীক্ষার পর দিন থেকেই আমার কর্মজীবন শুরু হয়। 2019 থেকে 2023 পর্যন্ত আমি কর্পোরেট সেক্টরে চাকরি করি এবং এই 5 বছরের মধ্যে আমার 3 বছরের অভিজ্ঞতা হলো ইন্স্যুরেন্স সেক্টরে। এই তো গেল চাকরি বাকরি আর পড়াশুনো। এবার বলি, ছোটোবেলা থেকেই আমি আবৃত্তি, নাচ, গান আর আঁকা শিখেছি। তবে একটা মজার ব্যাপার হলো, আবৃত্তি নিয়ে চর্চা করার সুযোগ আমার খুবই কম হয়েছে, কারণ একটা আবৃত্তি কম্পিটিশানে পার্টিসিপেট করার জন্য আমার মা বাবা আমাকে আবৃত্তি ক্লাসে ভর্তি করায় 1 বছরের জন্য। আমি 1 বছরই শেখার সুযোগ পেয়েছি। এছাড়াও আমি নাচও শিখেছি, সেটাও খুব কম সময়ের জন্য শিখতে পেরেছি, তাই নাচের আর কোনো পরীক্ষা দেওয়া হয়নি। আর গান এবং আঁকার পরীক্ষা আমি দিয়েছি। গানের পরীক্ষা আমি 6th ইয়ার অবধি দিয়েছি আর আঁকার 5th ইয়ার অবধি। তো এখন আমার ভালো লাগার মধ্যে আছে আবৃত্তি আর গান। আঁকতেও ভীষণ ভালো লাগে, নাচটা অতটা করা হয় না। ছোটোবেলা থেকেই ভীষণ গল্পের বই পড়েছি, এমনকি কলেজের লাইব্রেরি থেকে ফিলোসফি পেপারের বই না তুলে আমি গল্পের বই তুলতাম আর সারাদিনই গল্পের বই পড়তাম। এখনও যদি আমি কোনো গল্পের বই হাতে পাই, সারাদিন গল্পের বই পড়িয়েই কাটিয়ে দেবো। আর যদি খাতা পেন নিয়ে বসে পড়ি, তাহলে গল্প লিখতেই বসে যাব। স্কুল কলেজের যে বার্ষিক ম্যাগাজিনটা হয়, সেখানে আমি কবিতার গল্পও লিখেছি। এখন আর সেইভাবে খাতা পেন নিয়ে বসে গল্প লেখা হয় না ঠিকই, কিন্তু আমার এই ব্লগের মাধ্যমে আমি আমার অনেক মনের কথা বলতে পারি। এছাড়াও টুকটাক কিছু লেখালেখি করতে পারি। তাই আমার এই ব্লগগুলো খুব ভালো লাগা নিয়ে আর খুব ভালোবাসা নিয়ে করি। এছাড়া আমার গান করতেও খুব ভালো লাগে, কিন্তু অনেক বছর হলো নিয়মিত রেওয়াজ করা হয় না, তাই এখন একটু গুনগুন করেই গান গাই মন ভালো রাখার জন্য। এই তো গেল আমার কথা। এবার দেবাশিসের কথা বলি। দেবাশিসের বড় হয়ে ওঠা মধ্যম গ্রামে, আর ও কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, বর্তমানে আইটিতে চাকরি করছে। এই 6 মাসে আমার একটি ছোট্ট পরিবার তৈরি হয়েছে, খুবই ছোট্ট, কিন্তু এই ছোট্ট পরিবারের মধ্যে থেকেই কিছু মানুষ যখন খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, সেটা দেখে ভীষণ ভালো লাগে এবং সেই কমেন্টগুলো না নতুন কোনো ভ্লগ বানানোর উত্তেজনাটা আরও বাড়িয়ে দেয়। তো তার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। একটা নতুন দেশে পা রাখার সাথে সাথে তো অনেক কিছুই নতুন লাগে, সব কিছুই নতুন, নতুন মানুষজন, নতুন খাবার দাবার, পরিবেশটাও নতুন, সব কিছুই নতুন। তো নতুন নতুন জিনিসগুলো নিয়ে আমি ভ্লগ বানানোর চেষ্টা করি। এছাড়াও যদি আপনাদের আরও কিছু জানার থাকে, আপনারা আমায় জানাতে পারেন, আমি সেইগুলো নিয়ে অবশ্যই ভ্লগ বানানোর চেষ্টা করব। আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন, পারলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার আগামী ব্লগে। আজকের জন্য বাই বাই।